গাজায় ১ বছর ধরে চলমান যুদ্ধ ইসরায়েলি সেনাবাহিনীকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। নতুন সৈন্য সংগ্রহে বাধা আসার ফলে দেশের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। এই পরিস্থিতির বাস্তবতা এবং সৈন্যদের চ্যালেঞ্জগুলোকে বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার পরিস্থিতি মোকাবেলায় প্রায় ৩ লাখ রিজার্ভ সৈন্যকে ডেকে এনেছে। এই সৈন্যদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ৪০ বছরের বেশি বয়সী, যাদেরকে সাধারণত সামরিক ডিউটিতে আহ্বান করা হয় না। কিন্তু বর্তমান যুদ্ধের পরিস্থিতি এমন যে সরকারকে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এই সৈন্যদের প্রয়োজন। গাজার যুদ্ধে একদিকে ১৪৩ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর উঠে এসেছে, অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীও বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। গাজায় অভিযানের শুরু থেকেই ৩৬৭ সেনা নিহত হয়েছে এবং লেবাননে নতুন অভিযান শুরুর পর থেকে নিহত হয়েছেন ৩৭ জন সেনা। এসব সংখ্যা সেনাবাহিনীর জন্য মারাত্মক চাপ সৃষ্টি করেছে। ইসরায়েলের রিজার্ভ সৈন্যদের জন্য ডিউটির সময়সীমা বাড়ানোর ফলে অনেক সৈন্য স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। আরিয়েল সেরি লেভি নামে একজন রিজার্ভ সৈন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন, আমরা ডুবে যাচ্ছি। ওই সৈনিক আরও জানিয়েছেন, ৭ অক্টোবরের হামলার পর থেকে তাকে ৪ বার ডাকা হয়েছে। যুদ্ধের পক্ষে যারা আছেন তাদের বিরুদ্ধে মন্তব্য করে তিনি বলেছেন, আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে, কারণ আমাদের সৈন্যর অভাব হচ্ছে। রিজার্ভ সৈন্যদের মধ্যে ক্লান্তি এবং নৈতিক অবসাদের কারণে অনেকেই তাদের চাকরি হারাচ্ছেন। এক সৈন্য জানিয়েছেন, ক্লান্তি ও মানসিক অবসাদের কারণে আমি আমার চাকরি হারিয়েছি। পাশাপাশি অনেক ফ্রিল্যান্সার যুদ্ধের কারণে তাদের কাজ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। ইসরায়েলি সরকার রিজার্ভ সৈন্যদের জন্য একটি ন্যূনতম আয়ের গ্যারান্টি দেয়, কিন্তু এটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি ২০০০ রিজার্ভ সৈন্যের স্ত্রীর খোলা একটি চিঠিতে চাপ কমানোর জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। তারা বলেছেন, যাদের সেবা দিতে হচ্ছে তাদের জন্য চাপ কমানো প্রয়োজন। ৫২ বছর বয়সী ডেভিড জেনু, যিনি এবছর ২৫০ দিন যুদ্ধ করেছেন, তিনি জানিয়েছেন, এটি দেশের সেবা করার সম্মান এবং আমি যতদিন পারি তা চালিয়ে যাব। তবে যুদ্ধের এই পরিস্থিতিতে আমাদের সৈন্যের অভাব রয়েছে। তার এই বক্তব্য ইসরায়েলি সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশের মানসিকতার প্রতিনিধিত্ব করে, যেখানে দেশপ্রেম ও দায়িত্ববোধ রয়েছে, কিন্তু সেই সঙ্গে যুদ্ধের ক্ষতিকর প্রভাবও এখানে উঠে এসেছে। সৈন্য সংকটে ইসরায়েলের সামরিক বাহিনী এখন একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে। এটি শুধু দেশের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ নয়, বরং সমাজের প্রতিটি স্তরের ওপরও চাপ সৃষ্টি করেছে। যখন সৈন্যদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, তখন ইসরায়েলকে ভাবতে হবে যে কিভাবে তারা এই সংকট মোকাবেলা করবে। গাজায় চলমান যুদ্ধের প্রভাব ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি নতুন সংকট সৃষ্টি করেছে। সৈন্যদের সংকট এবং মানসিক চাপ সামাল দিতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এই পরিস্থিতি কেবল সামরিক ক্ষেত্রেই নয়, বরং দেশের সামগ্রিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।